আমি কিন্তু এটা লিখি নাই, কারণ ও রেখার দৈর্ঘ্য, রেখার দৈর্ঘ্য মানে হচ্ছে ভেক্টরের মান, কাজে এখানে কিন্তু ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু আবার ওয়ে মানে হচ্ছে আবার পি ইন্টু এডি, এডি কিন্তু পিও না কিও না। সো এটা কি করব দেখা যাক, আপাতত এটা থাকুক, তারপর দেখি এটাকে কী করা যায়। আর এসি স্কোয়ার, এই যে এসি, খেয়াল করো এসি মানেই কিন্তু ওবি, যে এটা যে ভেক্টর এটাও একই ভেক্টর, কারণ সমান সমান্তরাল। সো এটাকেও আমরা বলতে পারি কিউ, কাজে এসি স্কোয়ার মানে হচ্ছে কিউ স্কোয়ার। দেখো আমরা প্রায় সলভ করে ফেলেছি ব্যাপারটা, শুধুমাত্র এখন জ্ঞানজাম সৃষ্টি করছে এডি। এখন এডিকে কী করা যায়? এডি হচ্ছে এই ত্রিভুজ, যদি চিন্তা করো তাহলে দেখো এটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা অনুরূপ কোণ হিসেবে, কারণ এই দুইটা সমান্তরাল আর এটা হচ্ছে তার ছেদক, কাজে এটা আলফা। সো এই ত্রিভুজের সাপেক্ষে এডি হচ্ছে ভূমি। এখন আমরা এডির পরিচয় জানি না, তাহলে আমরা দেখব তার কোনো পাড়া প্রতিবেশীর পরিচয় আমি জানি কিনা, মানে তার সাথে আর যে বাহুগুলো আছে তাদের কারো পরিচয় জানি কিনা। এর মধ্যে সিডির পরিচয় কিন্তু দেওয়া নাই, সেটা পিও না কিও না, বাট এসি যেটা এইটার পরিচয় আমরা জানি, এটা হচ্ছে কিউ। তাহলে এক কাজ করি, আমরা এই এডির সাথে এই এসির একটা সম্পর্ক স্থাপন করে দিই। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ইতিমধ্যে তোমরা জানো সেটা, যে ভূমি আর অতিভুজের যে সম্পর্ক সেটাকে আমরা বলি হচ্ছে কজ আলফা। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কজ আলফা ইকুয়াল টু ভূমি মানে হচ্ছে এডি আর অতিভুজ মানে হচ্ছে এখানে এসি। সুতরাং এডি ইকুয়াল টু এসি কজ আলফা। আর একটু আগেই দেখেছি আমরা এসি মানে হচ্ছে আবার কিউ, মানে হচ্ছে কিউ কজ আলফা। তাহলে বোঝা গেল আমরা কেন কজে আসছি কারণ হচ্ছে মুখস্থ না, অবশ্যই লজিক, যে আমার পরিচয় জানা দরকার, সেই জন্য আমরা ওইভাবে আসছি। তাহলে এখন তুমি এখানে মান যদি বসিয়ে দাও, তাহলে থাকলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ, আগে লিখলাম টুয়াইস পি, আর এডির পরিবর্তে লেখা যায় কিউ কজ আলফা। এখন এটা কিসের সমান বের হলো? সেটা কিন্তু বের হয়েছে এই যে এটা সমান ওসি স্কোয়ার সমান এটা। আর ওসি স্কোয়ার মানে কিন্তু আসলে আর স্কোয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি এখানে যে আর স্কোয়ার ইকুয়াল টু এটা। সুতরাং আর ইকুয়াল টু কি? সুতরাং আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। অর্থাৎ আমাদের লব্ধির যে মান সেটা বের করা হয়ে গেছে, আর এই রেখার দৈর্ঘ্য, এবং বের করেছি আমরা পি কিউ এবং আলফার সাপেক্ষে। তো এখানে ছোট্ট একটা প্রশ্ন মনে আসতে পারে যে আর স্কোয়ার থেকে যখন আমি আর লিখলাম তখন প্লাস মাইনাস দিলাম না কেন? এটার অ্যান্সার অবশ্য তোমাদের নিজেদেরই পারা উচিত। কারণ হচ্ছে যে আর স্কোয়ার থেকে বেসিক্যালি যদি আরে আসি, আমি আসলে ম্যাথমেটিক্যালি এখানে একটা প্লাস মাইনাস আসে, কিন্তু ফিজিক্যালি আসে না, এই জন্য দেই নাই। ফিজিক্যালি আসে না মানে কি? কারণ শুধু আর দিয়ে আমি বোঝাচ্ছি একটা রেখার দৈর্ঘ্য। একটা রেখার দৈর্ঘ্য মিনিমাম কত হতে পারে? ধরো এখানে আছে 10 মিটার, কমলো 9 মিটার 8 মিটার, এরকম কমতে 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 মিনিমাম হতে পারে 0, কিন্তু তার চেয়ে কিন্তু কমা সম্ভব না। সেই জন্য কোনো একটা রেখার দৈর্ঘ্য কখনোই নেগেটিভ হবে না, সর্বনিম্ন যেটা হতে পারে সেটা হচ্ছে 0। এই জন্য আমরা নেগেটিভ চিহ্নটা দিচ্ছি না। তবে এর সাথে আমি আরেকটু কথা অ্যাড করতে চাই, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে যে আমরা যদি এটা লিখি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 4, মানে হচ্ছে প্লাস মাইনাস 2। এটা নিয়ে কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। কিন্তু আমি যদি এটা বলি যে রুট ওভার 4 সমান কত, তাহলে যেটা ম্যাক্সিমামে অ্যান্সার করবা সেটা হচ্ছে প্লাস মাইনাস 2। কিন্তু এইটা কিন্তু ঠিক না। তুমি বলবা এটা কেমনে ঠিক না, এটা কত জায়গায় এরকম লিখে আসছি? আমি বলবো যে কোথাও লেখো নাই এটা, এবং যদি লিখে থাকো তাহলে ভুল লিখছো। অর্থাৎ রুট ওভার 4 ইকুয়াল টু কখনোই প্লাস মাইনাস 2 না, শুধুমাত্র 2, পজিটিভ 2। তুমি হয়তো বলতে পারো ভাই আপনি তো একটু আগে লিখলেন। আমি বলবো যে না, আমি একটু আগে লিখি নাই। আমি আসলে যেটা করেছি সেটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 4 থাকে কখনো, তখন আসলে আমরা একটা সমীকরণ সমাধান করি। এখানে দ্বিঘাত সমীকরণ 4কে এখানে নিয়ে আসলাম, তারপরে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি লেখো তুমি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আসে এক্স ইকুয়াল টু একটা মান আসে প্লাস 2 আর একটা মান আসে মাইনাস 2। অর্থাৎ তুমি সমীকরণ সমাধান করে সেই সমীকরণে দুইটা মূল পেয়েছো, একটা প্লাস 2 একটা মাইনাস 2, যেখানে এই 2টা আসছে 4 থেকে, অর্থাৎ 4কে বর্গমূল করলে 2 আসে। এখন প্লাস আর মাইনাস যেটা আসছে সেটা কিন্তু সমীকরণের সমাধান থেকে আসছে। তো তুমি বলতে পারো যে ভাইয়া আমি যদি এখানে প্লাস মাইনাস দিই সমস্যা কি? সমস্যা আছে, কারণ ম্যাথমেটিক্সে তুমি ইচ্ছা মতো যে কোনো একটা কিছু করে দিতে পারো না। তোমাকে আমি বললাম 2 আর 5 যোগ করো, তুমি লিখে দিলা 10,
এটা তুমি করতে পারো না, কারণ এখানে সংজ্ঞা দেওয়া আছে যে যোগ যদি থাকে তাহলে তোমাকে কি কাজ করতে হবে, সেই অনুসারেই কাজ করতে হবে। সেরকম এই যে আমরা রুট ওভার করি, বর্গমূল করি, এটা সংজ্ঞা দেওয়া আছে, এবং ম্যাথমেটিক্স এটার সংজ্ঞাই হচ্ছে একটা ধনাত্মক সংখ্যার যদি তুমি বর্গমূল করো অবশ্যই সেটা একটা ধনাত্মক সংখ্যা। সো এটা যেহেতু সংজ্ঞা, এখানে তোমার করার কিছু নাই। কাজে আমরা কী করি যে রুট ওভার 4 ইকুয়াল টু লিখতে হবে শুধুমাত্র 2। তাহলে যখন এইভাবে থাকবে রুট ওভার 4 শুধু না থেকে যদি এইভাবে থাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, তখন আমরা এক্স ইকুয়াল টু লিখি প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস আসছে ইকুয়েশন সলভ থেকে, তারপর লিখি হচ্ছে রুট ওভার 4, এবং এই প্লাস মাইনাস তো থাকলোই প্লাস মাইনাসের মতো, আর রুট ওভার 4-এর জায়গায় আমরা শুধুমাত্র 2 লিখে দিই। যে এটা নিয়ে তোমাদের এখনও অনেক কনফিউশন থাকতে পারে, তো তোমরা এটা নিয়ে চিন্তা করবা, আর যদি আমাকে রেসপন্স জানাও এটা নিয়ে আরও কোনো ঝামেলা হয় আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং নেক্সট টাইম আমি ম্যাথের আরেকটা সাবজেক্ট যখন জটিল সংখ্যা যদি দেখাই তখন আমি আরেকটু এইটার উপর এলাবোরেশন আরেকটু ধারণা দিব তোমাদেরকে। আমরা যে ছবিটা এঁকেছিলাম সেটা আবার এঁকেছি। আমরা ইতিমধ্যে লব্ধির মান যেটা আর সেটা বের করে ফেলছি, এখন বের করব লব্ধির দিক। এখন লব্ধির দিক মানে কি? লব্ধির দিক মানে হচ্ছে এই লব্ধিটা যে দুইটা ভেক্টর জানা আছে পি আর কিউ, এদের যে কোনোটার সাথে কত কোণ তৈরি করে, অর্থাৎ আর ভেক্টরটা পি এর সাথে কত কোণ তৈরি করে এটা বের করলেও চলবে, অথবা আর ভেক্টরটা কিউ এর সাথে কত কোণ তৈরি করে সেটা বের করলেও চলবে। তো আমাদের এখানে পি আর কিউ এর যে মধ্যবর্তী কোণ, এই যে এই চিহ্ন দিয়ে সেটা দেখানো হয়, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ ছিল আলফা, এই যে এই পুরোটা হচ্ছে আলফা। আর আমরা এখন ধরো বের করব যে আর ভেক্টরটা পি এর সাথে কত কোণ তৈরি করে, অর্থাৎ আর এবং পি এর মধ্যবর্তী কোণ, যেটাকে আমরা এখানে নাম দিয়েছি থিটা। সো আমাদের এখন উদ্দেশ্য থিটা বের করা, আগের মতোই পি কিউ এবং আলফার সাপেক্ষে থিটাকে বের করব আমরা পি কিউ আলফার সাপেক্ষে। তো এটা করার জন্য এই ত্রিভুজটার দিকে খেয়াল করো, ও সি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা ধরো যে ট্যান থিটা আগে বের করে নিই। প্রশ্ন হচ্ছে ট্যান থিটা কেন বের করব, সাইন বা কস থিটা কেন বের করব না? সেটাও বের করা যেতে পারে, একটু পরে আসতেছি সেটাতে, সেটাও বের করা যেতে পারে, বাট একটু সমস্যা আছে। তো ধর আপাতত যে ট্যান থিটা বের করতে যাচ্ছি, তাহলে এই ত্রিভুজ থেকে ওসিডি থেকে দেখা যাচ্ছে যে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে ওডি। এখন সিডি কিন্তু পি এর সমানও না, কিউ এর সমানও না, ওডিও না, কাজে আগের মতোই আমাদের উদ্দেশ্য যেগুলোকে ভেঙে ফেলা যাতে পি কিউ পাওয়া যায় বা আলফা পাওয়া যায়। এখন ওডিকে একটু আগে আমরা ভেঙেছিলাম, ওডিকে ভাঙা যায় হচ্ছে ও এ প্লাস এ ডি, আর উপরে আছে সিডি। এখন যেহেতু আমরা সিডির পরিচয় জানি না, তাহলে চিন্তা করব এর কোনো পাড়া প্রতিবেশীর পরিচয় আমরা জানি কিনা। সেটা আমরা জানি, এই যে এটা যদি আলফা হয়, একটু আগে দেখছি এটাও আলফা, তাহলে এখন সিডির সাথে এর পাড়া প্রতিবেশী হচ্ছে এইটা এসি মানে হচ্ছে কিউ, এর পরিচয় জানি। যে লম্বের সাথে যদি এটার সম্পর্ক ঘটাতে চাই, এটা হচ্ছে অতিভুজ, লম্ব আর অতিভুজের সম্পর্ক হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা লিখলাম সাইন থিটা না, এখানে বলতে হবে সাইন আলফা, কারণ এখানে কোনটা হচ্ছে আলফা। কাজে সাইন আলফা ইকুয়াল টু লম্ব হচ্ছে সিডি আর অতিভুজ হচ্ছে এসি, কাজে সিডি ইকুয়াল টু এসি সাইন আলফা, আর এসি মানে হচ্ছে কিউ, মানে হচ্ছে কিউ সাইন আলফা। কাজে দেখো আমরা সিডির কিন্তু পরিচয় পেয়ে গেছি। আর বাকি থাকে হচ্ছে এডি। এডির পরিচয় একটু আগে বের করা ছিল, এই যে ভূমি আর অতিভুজের সম্পর্ক কজ আলফা দিয়ে, এবং একটু আগে খেয়াল করে দেখো সেখানে ছিল এডি ইকুয়াল টু কিউ কজ আলফা। আর বাকি আছে ও এর পরিচয় তো সরাসরি আমরা জানি, ও এর পরিচয় হচ্ছে পি। তাহলে এই মান তিনটা যদি বসায় দেই, সো এখানে থাকে কিউ সাইন আলফা, এখানে থাকে পি প্লাস কিউ কজ আলফা। এটা কিসের মান বের হলো? এটা বের হলো ট্যান থিটার মান। কিন্তু আমরা কিন্তু আসলে ট্যান থিটার মান জানতে চাই না, আমরা জানতে চাই থিটার মান।